তারপর ওদের বাড়িতে গিয়ে এই ফল আমি কেটেছিলাম। এই যা ফল টল দেখতে পাচ্ছেন রেডি করে দিয়েছিলাম আর কি, একটু হেল্প করলাম। তারপর অনেকক্ষণ আমি আড্ডা দিই আমার ছোটো দুটো বোনের সাথে, যে দেখতে পারলেন ওরা আমার মামাতো বোন। তারপর শুনলাম পূজা শুরু হয়ে গিয়েছে, চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখি পূজা শুরু হয়ে গিয়েছে, তখন ঘট বসানো হচ্ছে আর কি জানি কাজ থাকে পূজার, তাই করা হচ্ছে আর কি। তখন রাত প্রায় 8টা বেজে গিয়েছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি পূজা হবে, কিন্তু না, লেটই হলো। তারপরে এই তো যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। ওম জয় স্বাহা, ওম ভবে স্বাহা, ওম ভবে স্বাহা, ওম মুরগায় স্বাহা, ওম নমঃ শিবায় 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 স্বাহা। পূজা শেষ হওয়ার পর তো আমরা অঞ্জলি নিয়েছিলাম, তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ কেউ ছিল না একটা ভিডিও করে দেওয়ার মতো। তারপর একবার আমি স্নানও করিয়েছি, তখন পুরোহিত বললেন যে আরেকবার স্নান করানোর পর আমাকে উপাস ভাঙতে, তাই পরে আবার স্নান করাতে গেলাম মহাদেবকে। তখন একজনকে পেয়েছিলাম, বললাম আমাকে প্লিজ একটু ভিডিও করে দাও। ও যে এইরকম ভিডিও করেছে, মধ্যে আমাকে অর্ধেক দেখা যাচ্ছে না, তবুও যাই হোক একটা ক্লিপ পেয়েছি, এটাই অনেক আর কি আমার জন্য। তখন রাত প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, বুঝতে পারছি না কেন। তাই আর তাড়াতাড়ি করে মহাদেবকে আবারও স্নান করিয়ে ভক্তি দিয়ে চলে আসলাম প্রসাদ খেতে। অন্যান্য বছর আমি খিচুড়িটা খাই না, ওদিন দানা খেতে নেই, কিন্তু ওদের বাড়ির নিয়মটা পুরো উল্টো, তাই আর কিছু করার নেই। ওরা যেহেতু মহাদেবকেই দানা দিতে পেরেছে, মানে খিচুড়ি, তাই আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম কিছুক্ষণ মোবাইল দেখবো বসে, চলে আসলাম অন্য একটা রুমে। এখানে কিছুক্ষণ ছিলাম, বসে বসে মোবাইল দেখলাম। দেখে তারপর রাত 12টা 12:30টার দিকে আমি চলে গিয়েছিলাম অন্য একটা রুমে, গিয়ে এখানে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আমরা মাত্র 3 জন ছিলাম, পুরো রাত জাগরণ করেছি। আর এই যে চা খাচ্ছি, তখন রাত বাজে 4টা, আর পারছিলাম না, তাই ভাবলাম এক কাপ চাই খেয়ে নিই। তারপর এরকম করেই রাত্রটা কেটে যায়। তারপর দিন সকালে এই তো আমার বোনের সাথে আমার সকালটা শুরু হয়। ও আমার সাথে খেলতে ব্যস্ত, তখন মাত্র 5:30 বাজে। কিছু মানুষ উঠে গিয়েছিলেন তখন, যারা রাতে ঘুমিয়েছিল, বাড়ির কাজকর্ম করছে। আমি তো সারা রাত্র ঘুমাইনি, তাই ঘরে এসে বসে পড়েছি। আর তখন এত ঠান্ডা লাগছিল বলার বাহিরে, মনে হচ্ছিল শুধু ঠান্ডার সময় এসেছে, চলে যায়নি। তারপর ওর সাথে খেলা করতে করতে আমি পাশে কিছুক্ষণের সময় শুয়েছিলাম, ঘুমাইনি কিন্তু মোবাইল দেখছিলাম আর কি। আর বারবার বলছিলাম তাড়াতাড়ি করার জন্য, বাড়িতে আসবো, আমার আর ভালো লাগছে না, বাড়িতে এসে ঘুমাবো। তারপর এখান থেকে সকালে খাওয়া দাওয়া করে আসবো করে প্রায় বিকেল হয়ে গিয়েছিল বাড়িতে আসতে। তখন আর কোনো ভিডিও করার এনার্জি ছিল না আমার, শুধু মনে হচ্ছিল যে বাড়িতে এসে কোনোভাবে ঘুমাতে পারলেই হয়। আর এইভাবেই আমার শিবরাত্রিটা কেটেছিল। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।